আরে বাপ রে বাপ রে বাপ, দাঁতের স্ট্রাকচার দেখলে আপনারা পাগলা হয়ে যাবেন। একটা ম্যাসিভ ইন্ডিয়ান রক পাইথন। বন্ধুরা, নতুন একটা দুঃসাহসিক উদ্ধার কার্যে স্বাগত। আবারও অজগর সাপ দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি বিষ্ণু খুঁজতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ির ছাদে দেখুন মানুষজন, এবং এটা একটা চাষাবাদ হচ্ছে, একটা মাঠ। এই রকম একটা জায়গায় অজগর সাপ ঢুকে গেছে। চলুন সাপটাকে আগে বার করি। অন্ধকার হয়ে আসছে, দেখি অ্যাকচুয়ালি কত বড় অজগর বা আদেও অজগর কিনা। এর মধ্যে বলছে ঢুকে গেছে, তো চলুন সাপটাকে আগে বার করা যাক। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগা পাঁচতলা কোথায় আর কোথায়? মাথা লেজ এক জায়গায়, হ্যাঁ গুটি আছে। বন্ধুরা, সাপ তো দেখা গেছে, দেখুন ভালো করে গায়ের ছাপ ওই দিক দিয়ে বোঝা যাচ্ছে, এবং এই যে এই জায়গাটা লেজ, এবং দেখুন মাথা ভালো করে দেখুন। আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে দেখুন, এবার ওই যে চোখ ভালো করে দেখুন, দেখা গেছে এটা একটা অজগর সাপ। এটা তো একটা অজগর সাপ এবং বেশ বড়ই, খুব একটা ছোট না। চলুন এটাকে আগে আমরা উদ্ধার করে নিই। এবার বেশ বড়, বেশ বড়, বেশ বড়। পালিয়ে যাচ্ছে, মাথায় দিকে বেরিয়ে গেছে। বিরাট বড় অজগর। বন্ধুরা, অনেকদিন পর আবারও আমার চ্যানেলে আপনারা দেখতে চলেছেন বিরাট বড় অজগর সাপ, যেটা ইন্ডিয়ান রক পাইথন বলে। হো 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 হো, বাপরে বাপরে বাপ। পিছলে আছে, কাদা আছে, তো একটা কাপড় জাতীয় কিছু দাও না, ন্যাকড়া ট্যাকড়া কিছু দাও। ধরো 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 ধরো, এদিকে ধরো, এদিকে ধরো। হ্যাঁ, আরে বাপরে বাপ, বিরাট বড়। কাপড়টা কোথায়? কাপড়টা নে বিষ্ণু, কাপড়টা মুখের উপর চাপা দে। দাঁড়া দাঁড়া, তুই লেজ ধর, লেজ ধর, লেজ ধর, লেজ ধর। আয় আস্তে আস্তে, লেজ ধর। হো 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 ও, আস্তে 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 বিষ্ণু, আস্তে বিষ্ণু, আস্তে। হো, আরে বাপরে বাপরে বাপ। দাঁড়া দাঁড়া, কোনো অসুবিধা নেই। আস্তে 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 আস্তে। বিরাট বড় অজগর সাপ। বন্ধুরা, জাস্ট দেখুন এর হাইটটা, এর লেন্থ দেখুন। বন্ধুরা, প্রায় 15 ফুট লম্বা। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রক পাইথন রেস্কিউ হলো আবারও। চলুন একটু ফাঁকা জায়গায় যাওয়া যাক। বাপরে বাপরে বাপ, এত বড় একটা সাপ যদি গৃহস্থের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়, তাহলে বুঝতে পারছেন মানুষের অবস্থাটা কিরকম হবে। বন্ধুরা, সাপটা প্রায় 15 ফুট লম্বা। আমরা 3 জন মিলে ধরে আছি, দেখতে পাচ্ছেন অবস্থাটা কিরকম হচ্ছে। এবং আমাদের মানে হাতে নিয়ে যেটুকুনি মনে হচ্ছে 20 কেজিরও উপরে, প্রায় অন্তত 23-24 কেজি ওজন হবে, এবং প্রায় 15 ফুট লম্বা। একটা ম্যাসিভ ইন্ডিয়ান রক পাইথন, ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা, এটা বেথুয়াডাহরি এলাকা, বেথুয়াডাহরি কাঁঠালবেড়িয়া অঞ্চল। এবং এইখানে আপনারা জানেন যে বেথুয়াডাহরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে কিছু অজগর সাপ রাখা আছে। মানে রাখা আছে বলতে তাদেরকে ছাড়া আছে, এবং সেই অজগরগুলো সংরক্ষণের অভাব বলুন বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব বলুন, যাই বলুন না কেন, বেরিয়ে চলে আসছে। দেখতেই পাচ্ছেন জল জ্যান্ত প্রমাণ, চারিদিকে মানুষজন কিরকম জড়ো হয়েছে দেখুন। লোকালিটি পাবলিক দেখুন, সাপ না সাপের নাম থেকে আতঙ্ক, সেই জায়গা থেকে
এত বড় যদি একটা সাপ উদ্ধার হয়। হ্যাঁ বন্ধুরা, এই রক পাইথন আমাদের বেথুয়াতে বাইরে মানে ফরেস্টের বাইরে প্রচুর এখন পাওয়া যাচ্ছে। শুধু এই বড় পাইথন না, বিগত দিনে আমার কিছু শর্টেও দেখতে পেয়েছেন এই যে বড় বড় পাইথনগুলো ফরেস্ট থেকে বেরিয়ে তো যাচ্ছে, কিন্তু বেরোনোর পরে কি করছে, বাইরেই ডিম পাড়ছে, বাইরেই বাচ্চা ফুটে বেরোচ্ছে। এবং আমরা এই যে এখন বর্ষার সিজন, 2-5 দিন অন্তর অন্তর একটা করে আমাদের বাচ্চা উদ্ধার করতে হচ্ছে। কিসের বাচ্চা? এই রক পাইথন বা অজগর সাপের বাচ্চা। ভয়ঙ্কর ব্যাপার। তার মানে দিন দিন পরিস্থিতি এমন জায়গাতেই যাচ্ছে যে বর্তমানে বেথুয়া ডহরিতে বনাঞ্চল ছাড়া মানে সংরক্ষিত বনাঞ্চল ছাড়াও লোকালিটির মধ্যে মানে বাইরে জনবহুল এলাকার মধ্যে হিউজ পরিমাণে দিন দিন অজগর সাপ বেড়ে যাচ্ছে। এটা এই অবলা অজগরগুলোর জন্যও চিন্তার বিষয়, মানুষের জন্যও কিন্তু চিন্তার বিষয়। আশা করব প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে যাতে করে এই সাপগুলোকেও ঠিকঠাকভাবে সংরক্ষণ করা যায় এবং মানুষকে, সাধারণ মানুষকেও বিপদমুক্ত রাখা যায়। গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম সাপের প্রজাতি হচ্ছে এই অজগর সাপ। যদিও এই রক পাইথন বৃহত্তম না, বৃহত্তম হচ্ছে রেটিকুলেটেড পাইথন, যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। রেটিকুলেটেড পাইথন হয়, গ্রিন অ্যানাকন্ডা হয়, ইন্ডিয়ান রক পাইথন হয়, বার্মিজ পাইথন হয়। এই ধরনের মোটামুটি গোটা 15 থেকে 20 প্রজাতির অজগর সাপ এক্সিস্ট করে পৃথিবীতে। খুব ক্লোজ করে দেখাচ্ছি বন্ধুরা, গায়ের উপরের যে ছকছক দাগগুলো আছে না, এই দাগগুলো একটার সাথে আর একটার কোনো মিল নেই। একটা চতুর্ভুজ তো একটা ষড়ভুজ তো একটা অষ্টভুজ, এরকম কোনো মিল নেই, ঠিক আছে? তো এর বাচ্চার সাথে অনেকে কি হয়, রাসেলস ভাইপার বা ভয়ঙ্কর যে চন্দ্রবোরা সাপ, দেখতে পাচ্ছেন কিরকম ফোঁস ফোঁস করে আওয়াজ করছে, এই ফোঁস ফোঁস আওয়াজ কিন্তু চন্দ্রবোরা সাপেরও করে। কিন্তু চন্দ্রবোরা সাপ ভয়ঙ্কর বিষধর এবং এই অজগর সাপ একটুও বিষ নেই। বিষ তো নেই, কিন্তু এর দাঁতের স্ট্রাকচার দেখলে আপনারা পাগলা হয়ে যাবেন। দেখুন ভালো করে বন্ধুরা, উপরের পাটির যে দাঁত, সেই দাঁতটা ভালো করে লক্ষ্য করুন। উপরে দেখুন সমস্ত সাপের এই এক পাটি দাঁত থাকে, কিন্তু অজগরেরই উপরে দেখুন 2 পাটি দাঁত আছে, মানে চোয়ালের মধ্যে দিয়েও দাঁত আছে। ভালো করে লক্ষ্য করুন, দেখুন বন্ধুরা, এই যে চোয়ালটা দেখুন, এর দেখুন 2 পাটি উপরে দাঁত আছে, মানে অল টোটাল দেখে মনে হবে 4টে লাইন জুড়ে দাঁত আছে। ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে 1 সারি দাঁত আছে এবং উপরে 2 সারি দাঁত রয়েছে। এবং বন্ধুরা এই যে দাঁত, এই দাঁতের স্ট্রাকচার ভালো করে দেখুন, জিরি কিন্তু ভীষণ শক্তিশালী। দেখুন মাড়ির মধ্যে ঢুকে আছে, এই দাঁতগুলো মাড়ির মধ্যে ঢুকে থাকে এবং সব দেখুন এই সামনের দিক থেকে এই ভিতরের দিকে ঢোকানো, এইভাবে ঢোকানো। মানে ও যদি এখন আমার আঙুলটাকে চেপে ধরে তাহলে আমি আঙুলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু বাইরের দিকে আমি কিন্তু নিয়ে যেতে পারবো না। এইভাবেই ভগবান ওকে সৃষ্টি করেছে, এইভাবেই ওকে কিন্তু মারাত্মক শক্তিশালী একটা সাপে পরিণত করেছে। নির্বিষ হওয়া সত্ত্বেও উপরওয়ালা একে এমন কিছু গুণ দিয়ে দিয়েছে যেটা আপনাদেরকে আমি দেখালাম, যার জন্য এ অন্যান্য নির্বিষ সাপের থেকেও ভয়ঙ্কর শক্তিশালী একটা নির্বিষ সাপে পরিণত হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুর পাটাকে দেখুন, এই অজগরটা কিরকম ভাবে পেঁচিয়ে ধরছে, এবং আমি যদি আরেকটু এদিক থেকে লুজ দিই না, ও এটাকে ব্যাপকভাবে প্রেসার দেবে এবং এতটাই প্রেসার দিতে পারে যে বিষ্ণুর পাটা কিন্তু ভেঙেও যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই অজগর সাপ শিকার ধরে। মানে এই যে দাঁতের স্ট্রাকচার আপনাদেরকে দেখালাম, এই দাঁত দিয়ে চেপে ধরে মুখের দিকটা এবং কি করে এই লেজ দিয়ে মানে গোটা বডি দিয়ে এমনভাবে পেঁচিয়ে ধরবে যে যতক্ষণ পর্যন্ত এই হৃৎপিণ্ডটা ধুকপুক করবে না, ও তত বেশি কয়েলের মতো ও প্রেসার দিতে থাকবে এবং ততক্ষণ ও প্রেসার দেবে যতক্ষণ না ওই হৃৎপিণ্ডের ধূপপানিটা স্টপ হয়ে যাচ্ছে, মানে প্রাণীটা মারা যাচ্ছে। মরে গেল, তারপর ও কি করবে, পুরো লুজ দিয়ে দেবে, প্রাণীটাকে ছেড়ে দেবে। তারপর ও যে জায়গাটাই ধরুক না কেন সেই জায়গাটা ছেড়ে ও মাথার দিকটা ধরে গিলতে শুরু করবে শিকারটাকে, এবং শিকারের সাইজ অনুযায়ী এই সাইজের অজগর যদি একটা ছাগল কিছু যদি একটা মাঝারি মাপের খেয়ে নেয়, তাহলে কি এর আর 2 থেকে 3 মাস আর কোনো শিকার ধরার আর কোনো টেনশন থাকবে না। এ কি করবে, কোনো একটা গর্ত দেখে সুন্দরভাবে সেখানে ঢুকে যাবে এবং খাবারটাকে 2-3 মাস ধরে হজম করবে। ক্লান্ত হয়ে গেছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, মানে 25 কেজি ওজন, মানে বুঝতে পারছেন তো। তো চলুন সাপটাকে এবার আমরা ব্যাগবন্দি করে নিই। চল বাবা, নিজে ঢুকবি।
বাবা ঢোকো। হা হা হা, কামড়াতে বলিনি, ঢুকতে বলেছি। হ্যাঁ চল ঢোক। দাঁড়া দাঁড়া, ঢুকে যাবে ঢুকে যাবে। চল ঢোকা ঢোকা। চল বাবা ঢুকে যা, এবার ঢুকে যা। মুখ কিন্তু আমার হাতের কাছে আছে। আরে ধান খেতে দিয়ে আইছে ডাক্তার ওদিক দিয়ে পিছনে দাঁড়িয়েছি আমি, একদম হাতের কাছে মুখ বন্ধুরা। আস্তে 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 গোটা। চল মুখ ছড়া বাবা, মুখ ছড়া। ওই সামনের থেকে এদিক দিয়ে ডাক্তারের চাপা খেয়ে ওদিক দিয়ে আইছে। এখানে মুখ আছে, এখানে মুখ আছে। আধার ভিতরে ছাপটা গেছিল, লাগছে নাকি আধার ভিতরে ছাপটা গেছিল, আধার থেকে সামনে কুচ্চা আমি এই পাশে একটু বসা তখন এবার উপর থেকে ওদের কোন দিচ্ছে। দেখতে পেলেন প্রায় 25 কেজি, আমি আনুমানিক তার থেকে বেশিও হতে পারে, একটা অজগর সাপ এখান থেকে উদ্ধার করে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে উদ্ধার তো করলাম, এবার কি হবে? এই কাকুর বাড়ি এটা, আপনার নামটা বলুন। গৌতম দাস। গৌতম দাস, ঠিকানাটা ডিটেলসে বলুন। গৌতম দাস, কাঁঠালবেড়িয়া মধ্যপাড়া। কাঁঠালবেড়িয়া মধ্যপাড়া, থানা থানা আকাশীপাড়া। থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া। আপনাদের বাড়ির এখান থেকে একটা প্রায় মানে গোটা 15 ফুট এবং প্রায় 25-30 কেজি ওজনের একটা অজগর সাপ উদ্ধার করলাম। উদ্ধার করে বন্ধুরা বিগত দিনে আপনারা দেখেছেন অজগর নিয়ে কীরকম হ্যাপা পোহাতে হয়েছে। 20-20টা দিন আমাকে জেল খাটতে হয়েছিল। তো আর ওই বেলতলাতে যেতে আমি চাইছি না বন্ধুরা, তাই একটা উপায় খুঁজলাম কি আমার বাড়ি থেকে বেশি দূর না, মানুষরা বিপদে পড়েছে, বিপদ মুক্ত করে দিলাম। এই যে বস্তাবন্দি হয়ে গেছে, বিপদ এখন আর নেই। এইবার আমি ইনাদেরকে সলিউশন কি দিলাম, যে ফরেস্ট অফিসের সাথে আমি কথা বলিয়ে দিলাম যে একটা অজগর সাপ উদ্ধার হয়ে গেছে, ব্যাগবন্দি হয়ে গেছে, আপনারা কেউ এসে নিয়ে যান অথবা আমরা গিয়ে দিয়ে যাচ্ছি। দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে, তাই তো? তাহলে বন্ধুরা আর আমার দায়িত্ব থাকলো না, এই ভিডিওটাতে আপনারা রিলিজ ভিডিও পাবেন না। আমার এতদিন পর্যন্ত যত ভিডিও আছে বহু অপবাদ আমার নামে দেওয়া হয়েছে, যে আমি নাকি সাপ কেটে খাই, সাপ বিক্রি করি, অমুক তমুক অনেক কিছু করি, সেই কারণে নাকি আমার 20 দিনের জেল হয়েছে। কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাপ উদ্ধার থেকে সাপ ছেড়ে দেওয়া সমস্ত কিছু আপনারা দেখতে পান। কিন্তু এই ভিডিওটা এখানেই স্টপ হয়ে যাবে, আর আপনারা দেখতে পাবেন না। কারণ কি, এতগুলো মানুষের উপস্থিতিতে আপনারা শুনতে পেলেন আমি কি বললাম, সাপটা এখন এরাই হ্যান্ড ওভার করে দেবে ফরেস্ট অফিসে। আমি আর ফরেস্ট অফিসে যাচ্ছি না, কারণ এখন ফরেস্ট অফিসে এটা দিতে গেলে ওখান থেকেই আমাকে অ্যারেস্ট করে নেবে। তাই বন্ধুরা উদ্ধার করার কাজ, মানুষকে বাঁচানোর কাজ, সাপকে বাঁচানোর কাজ, সেটা আমি করে দিয়েছি। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের এই ডিসিশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপেক্ষা করুন নতুন কোনো এইরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।